আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান দারসুল হাদিসে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও একটি হাদিস নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে হাদিসটি নিয়ে আসব সেটি হলো আদ-দুআ, প্রার্থনা, প্রেয়ার। সকল ধর্মেরই মূল নিউক্লিয়াস, প্রাণ শক্তি হলো আদ-দুআ, প্রেয়ার, সৃষ্টিকর্তার কাছে আকুতি জানানো। বিশেষ করে মানুষ শেষ যুগে এসে এমন বিপর্যস্ত হবে যেই বিপর্যয় থেকে তাকে দোয়া ছাড়া আর কিছুই বাঁচাতে পারবে না। অতএব নিমজ্জমান ব্যক্তি, যে সমুদ্রে একবার হাবুডুবু ডুবে যাচ্ছে, আবার ভেসে উঠছে, আবার ডুবে যাচ্ছে, আবার ভেসে উঠছে, বাঁচার চেষ্টা করছে, ওই সময়ে সে যেভাবে আল্লাহকে ডাকে, এই সময়ে ও ও সেভাবেই আল্লাহকে যিনি ডাকতে পারবেন তিনি বাঁচতে পারবেন, এছাড়া বাঁচা যাবে না। সেজন্য এই বিষয়টিকে আজকে নির্বাচিত করেছি যে আদ-দুআ, প্রেয়ার বা প্রার্থনা আল্লাহর কাছে কিভাবে করতে হয়, প্রার্থনার কি গুরুত্ব, এই বিষয়টি সম্পর্কে যে হাদিসগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম তিরমিজি সহ সহিহ হাদিস বর্ণনাকারীগণ একটি হাদিস বর্ণনা করেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে প্রকৃত ইবাদত, আল্লাহর কাছে প্রার্থনা জানানো, তার কাছে প্রেয়ার জানানো। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে, ইয়া ইবনা আদম ইযা মা দাআওতানি ওয়া রাজাওতানি গফারতু লাক আলা মা কানা ফিক ওয়া লা উবালি। আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে, আমার কাছে আশা করবে, ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করব, যত পাপই তোমার কাছে থাকুক না কেন। ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না তোমাকে ক্ষমা করতে। আল্লাহ তাআলা আদম সন্তানকে দুর্বল করে বানিয়েছেন। ওখলিকাল ইনসানু দাঈফা, ইনসানকে দুর্বল করে বানানো হয়েছে। কেন? মানুষকে দুর্বল করে বানানো হয়েছে এজন্য যে লিয়াকওয়া বিরাব্বিহি, যাতে সে তার রবকে দিয়ে শক্তিশালী হয়। তাকে বানানো হয়েছে দুর্বল। সমস্যা নেই, তুমি শক্তি অর্জন করবা একজনকে দিয়ে, তোমার দুর্বলতা কাটিয়ে উঠবে একজনকে দিয়ে, তোমার দীনতা হীনতা কাটিয়ে উঠবে একজনকে দিয়ে, যিনি তোমার রব। এই জন্য তোমাকে দুর্বল বানানো হয়েছে। এটা তার রহমত তোমার প্রতি, তার দয়া তোমার প্রতি, যে তিনি তোমাকে দুর্বল করে বানিয়েছেন যাতে তুমি তার প্রতি মুখাপেক্ষী হও। দুর্বল করে বানিয়েছেন এই জন্য লিয়াফতাকিরা ইলা রাব্বিহি ফায়াসআদ বিইফতিকারিহি, যাতে সে তার রবের মুখাপেক্ষী থাকে, আর এই মুখাপেক্ষিতা দিয়ে সে সৌভাগ্যবান হয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হে আমার রব, আমি তোমার কাছে আশ্রয় চাই এই দুশ্চিন্তা থেকে, এই দুঃখ বেদনা থেকে, এই টেনশন থেকে, এই মনোরোগ থেকে। প্রিয় দর্শক, আজকে মুসলিম জাহানের বাইরে প্রতি বছর 7 লক্ষ মানুষ মনোরোগে মারা যাচ্ছে, আত্মহত্যা করে, মনোবেদনায় আত্মহত্যা করে মারা যাচ্ছে। কেন? এই জন্য যে তারা তাদের স্রষ্টাকে খুঁজে পায়নি, যিনি এই মনোবেদনা, এই দুঃখ, টেনশন দূর করে দিতে পারেন হৃদয় থেকে, তার প্রতি একটু আস্থার মাধ্যমে। মেডিকেল সায়েন্টিস্টগণ বলেন, কেউ যদি মনে করে ইন্নালি রব্বান ইয়াশফিনি, আমার একজন রব আছেন যিনি চাইলে আমার এই রোগ নিরাময় করে দিতে পারেন, এইটুকু ভাব মনে আসার সাথে সাথে তার 50% রোগ চলে যাবে। ইন্নালি রব্বান ইয়ারযুকুনি, আমার একজন রব আছেন যিনি আমাকে খাওয়াবেন, খাওয়াতে পারেন, এই ভাব আসার সাথে সাথে দারিদ্র্যের
50% দুঃখ হৃদয় থেকে চলে যাবে। কেন সে আত্মহত্যা করতে যাবে? আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। আমরা ফকির, আমাদের পিতারা ফকির, আমাদের মায়েরা ফকির নি, আল্লাহর ফকির নি, আল্লাহর ফকির, আল্লাহর ভিক্ষুক, আল্লাহর কাঙ্গাল সকলেই। আমরা তার পরিবারের সদস্য, তিনি আমাদের অভিভাবক, সব কিছু তাঁর হাতে। অতএব তার কাছে চাইতে জানতে হবে। মান ফুতিহা লাহু বাবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, প্রার্থনার দরজা যার জীবনে খুলে গেছে তার জন্য তো রহমতের সকল দুয়ার উন্মুক্ত হয়ে গেছে। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাইতে হবে, প্রার্থনা করতে হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে দুর্বল বানিয়েছেন। দুর্বল বানিয়েছেন কারণ শক্তিশালী বানালে অহংকারী হয়ে যেতাম। ফায়াস্তাগনি আন রাব্বিহি ফায়াশকা বিইস্তিগনাহি আন রাব্বিহি। মানুষকে যদি আল্লাহ তাআলা জিবরাইল, মিকাইল, ইসরাফিলের মতো অত শক্তিশালী করে বানাতো এই প্রবৃত্তি দিয়ে, ষড়রিপু দিয়ে, তাহলে এই মানুষ আল্লাহকে ভুলে যেত। তার শক্তিমত্তার কারণে আল্লাহ থেকে বিমুখ হয়ে যেত। আল্লাহ তাকে দুর্বল বানিয়েছেন সে যাতে আল্লাহকে দিয়ে শক্তি অর্জন করে, আল্লাহকে দিয়ে সে যাতে তার অভাব অনটন দূর করে, সে যাতে আল্লাহমুখীতে অর্জন করে, যে আল্লাহমুখীতে দিয়ে সে চিরসুখী হবে। আসলেই এই মানুষ আল্লাহমুখীতে হারিয়ে ফেললে তার মতো মিসকিন, ফকির, অসহায়, দিনহীন আর কেউ নেই। সাম্প্রতিক ইন্টারনেট জগতে দেখলাম জার্মানির একজন লোক ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তার ব্যাংক অ্যাকাউন্ট খোঁজ করে দেখা গেছে সে $1000 কোটি মালিক, কিন্তু সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। চীনের 10 বছর থেকে 35 বছর বয়সের তরুণরা সবচেয়ে বেশি মারা যায় আত্মহত্যা করে। কেন আত্মহত্যা? এই জন্য যে তাদেরকে শয়তান বিভ্রান্ত করে দিয়েছে, আল্লাহ থেকে কাট অফ করে দিয়েছে। তারা আল্লাহকে পায় না। এই হৃদয় আল্লাহকে ছাড়া কি শান্তি পেতে পারে? আল্লাহ বলছেন, ইবনে আদম উতলুবনি তাজিদনি, আদম সন্তান আমাকে চাও তুমি আমাকে পাবে। ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, যদি আমাকে পেয়ে গেলে তাহলে সবই তুমি পেয়ে গেলে, আর কিছু বাকি নেই। ওয়াইন ফুত্তানি ফাতাকা কুল্লু শাই, আর যদি তুমি আমাকে হারিয়ে ফেলো তাহলে সবই তোমার হারিয়ে গেল, কিছুই তুমি পেলে না। আসলেই এই হৃদয় জগৎ আল্লাহকে দিয়ে এতটা শান্তি অর্জন করে। আল্লাহর প্রতি যার আস্থা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের উত্তম কর্মবিধায়ক, এই বিশ্বাসটি আসার সাথে সাথে মানুষ মনোরোগ থেকে, মনোবেদনা থেকে, টেনশন থেকে, দুঃখ থেকে মানুষ মুক্তি পেতে পারে। এজন্য আদ-দুআ হুয়াল ইবাদাহ, আমাদেরকে দোয়া করতে হবে। তবে দোয়ার কিছু শর্ত আছে, আল্লাহর কাছে চাইতে হবে। লিয়াসআল আহাদুকুম রাব্বাহু, নবীজি বলছেন তোমাদের প্রত্যেকে তার রবের কাছে যাতে চায়, এমন কি তার স্যান্ডেলের ফিতা ছেড়ে গেছে, পকেটের টাকা আছে, সামনে দোকান আছে, থাকুক, তারপর আল্লাহর কাছে একটু চাও, আল্লাহ আমাকে আমার স্যান্ডেলের একটি ফিতা তুমি দাও। তোমার কি কোনো নিশ্চয়তা আছে যে তুমি ওই দোকান পর্যন্ত যাবার সময় পাবে? কত মানুষ তো পরিকল্পনা করে হয়তো যাওয়া শুরু করেছে, তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মৃত্যু তাকে চান্স দেয়নি, সুযোগ দেয়নি। তাহলে চাইতে তোমার বাধা কোথায়? আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা, এটি যে মূল ধর্ম, এটি যে মূল ইবাদত। পৃথিবীর মানব জাতির অবস্থা দেখলে আমরা বুঝি, পৃথিবীতে কোনো শহর, নগর, বন্দর এমন থাকতে পারে যেখানে উন্নত কোনো কলকারখানা নেই, যেখানে কোনো হাইরাইজ বিল্ডিং নেই, যেখানে হয়তো কোনো সাংস্কৃতিক শিল্পকলা একাডেমি নেই,
এগুলো ছাড়া কোনো শহর পৃথিবীতে থাকতে পারে, কিন্তু ইবাদতখানা নেই, প্রেয়ার করার, প্রার্থনা করার কোনো মঞ্জিল নেই, কোনো মসজিদ নেই, কোনো মন্দির নেই, কোনো গির্জা নেই, এমন কোনো শহর নগর বন্দর পৃথিবীতে কল্পনা করা যায় না। এ থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর প্রতি মুখাপেক্ষিতার স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ ভুল হোক আর শুদ্ধ হোক এই জিনিসটি বুঝেই, এই জন্য সারা বিশ্বে আর কিছু থাকার না থাক, যেই কোনো শহরে আপনি ইবাদতখানা দেখবেনই। আপনার সৌভাগ্য, আপনার দুর্ভাগ্য আপনার কাছে আল্লাহ তুলে দিয়েছেন। আপনি এখন চিন্তা করুন, আপনি কি সৌভাগ্যবান হতে চান? আপনি কি জান্নাতি হতে চান? দুনিয়াতে শান্তি সুখে থাকতে চান? কবরে সুখ শান্তিতে থাকতে চান? অনন্তকালে অনন্ত সুখ, অকল্পনীয় সুখ, অনির্বচনীয় সুখ, অশ্রুতপূর্ব সুখ আপনি কি পেতে চান? সেটা আপনার হাতে, আপনার হাতে আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছেন। আপনি লম্বা হবেন, বেটে হবেন, এটা আপনার হাতে দেননি। আপনি কালো হবেন, ফর্সা হবেন, আপনার হাতে দেননি। আপনি বুদ্ধিমান হবেন না বেকুব বোকা হবেন, আপনার হাতে দেননি। আপনি নারী হবেন কি পুরুষ হবেন, আপনার হাতে দেননি। এটা তিনি নিয়ন্ত্রণ করে দিয়েছেন। কিন্তু আপনি সৌভাগ্যবান হবেন না দুর্ভাগ্যবান হবেন, সেটা আপনার হাতে তুলে দিয়েছেন। লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দুআ, নবীজি বলছেন তাকদীরকে ফিরাতে পারে দোয়া। দোয়া দোয়া আপনাকে জান্নাতি বানাতে পারে, আপনার দোয়া আপনাকে জান্নাতি বানাতে পারে। রাব্বুল আলামিন আমাকে জান্নাতি বানাও। প্রতিদিন সকালে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সকাল বিকাল কেউ 7 বার প্রেয়ার জানায়, আল্লাহ তোমার জান্নাত আমাকে দাও, জান্নাত পাল্টা প্রেয়ার দেবে আল্লাহর কাছে, ও আল্লাহ ওই লোকটাকে আমাকে দাও, আমার কাছে দাও। আপনি যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় 7 বার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও, জাহান্নাম আল্লাহর কাছে 7 বার দোয়া করবে, আল্লাহ তুমি ওই লোক থেকে আমাকে মুক্তি দাও, ওই লোকটাকে আমার মধ্যে নিয়ে এসো না। আপনার সৌভাগ্য, আপনার দুর্ভাগ্য আপনার কাছে। আপনাকে এমন জিনিস আল্লাহ দিয়েছেন, এমন পাওয়ারফুল দোয়া প্রেয়ার আপনাকে দিয়েছেন, এই প্রেয়ার দিয়ে দোয়া দিয়ে আপনি জান্নাত পাবেন, এটা দিয়ে জাহান্নামে যেতে পারেন যদি এটা না করেন। আপনার জান্নাত আপনার জাহান্নাম আপনার হাতে তুলে দিয়েছেন, আপনি চেয়ে চেয়ে জান্নাত নিয়ে নেন। আল্লাহু আকবার। ওয়াইজা সাআলতুমুহু ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে সবচেয়ে বড়টা চাইবে। কেন চাইতে বলা হয়েছে? এই জন্যই যে যেহেতু পাওয়া যাবে, চাইলে পাওয়া যাবে, এটা সে দরবার। পাওয়া না গেলে কোনোদিন আল্লাহ বলতেন না, রাসূল জানাতেন না যে জান্নাত চাও, কারণ যেটা পাওয়া যাবে না এটা চেয়ে লাভ কি? আচ্ছা, কেন প্রার্থনার এত মূল্য? কারণ প্রার্থনার এত মূল্য এই জন্য যে আপনি যখনই আল্লাহর কাছে প্রার্থনা করবেন তখন আপনি আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেন। কারণ যার অস্তিত্ব নেই মানুষ তার কাছে প্রার্থনা জানায় না। আচ্ছা, যখন প্রার্থনা করলেন তখন আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ অবশ্যই আমার কথা শুনতে পাচ্ছেন। কারণ মানুষ যখন চিন্তা করে যে এই লোকটা আমার কথা শুনবে না, জীবনেও তার কাছে কথা আওয়াজ দিয়ে বলে না, কারণ খামাখা ওই লোক এত দূরে যে শুনবে না, কেন আমি তাকে আওয়াজ দিয়ে বলবো? তাহলে আপনি যখন দোয়া করছেন তখন আপনার ভিতরে বিশ্বাসটা এসে গেছে যে আল্লাহ আমার কথা শুনতে পাচ্ছেন, ইন্নাহু সামিউন কারীব, আল্লাহ আমার অতি নিকটে, তিনি সর্বশ্রোতা। এই বিশ্বাসটা ভিতরে আসলো। আচ্ছা, মানুষ কাকে ডাকে, কার কাছে কিছু পাওয়ার জন্য তাকে আহ্বান জানায়? কাকে? যে তাকে ভালোবাসে। সে জানে যে এই লোকটা অবশ্যই আমাকে ভালোবাসে। বিপদে পড়েছি, মাথা চিন্তা করে আমাকে কে পছন্দ করে, কে ভালোবাসে, কার কাছে গেলে কে একটু আমাকে দয়া করে জিনিসটা করে দেবে। তখন ভালোবাসার একজন লোককে সে খুঁজে বের করে তার কাছে দোয়াটা, প্রার্থনাটা জানায়। ঠিক আপনি যখন আল্লাহর কাছে দোয়া দিলেন তখন আল্লাহ আপনাকে ভালোবাসছে এই সুন্দর কল্পনাটাও আপনার হৃদয়ে আসলো। চতুর্থত, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন তখন আল্লাহ যে একক সত্তা, মহান সত্তা, এই ঈমানটুকু আপনার ভিতরে আসলো। এই যে 4টা বড় বড় জিনিস এক দোয়ার মধ্যে, একের ভিতরে 4 এসে গেল হৃদয় জগতে। আল্লাহ খুশি। আল্লাহু আকবার। কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, বলো তোমাদের আল্লাহ কোনো পরোয়া করতেন না হে কাফেররা, মক্কার মুশরিকরা, কিন্তু তোমরা যে দোয়া করো,
দোয়া করার মধ্যে যে আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি আসে, আল্লাহ যে শুনতে পাচ্ছেন এই স্বীকৃতি আসে, আল্লাহ যে তোমাকে ভালোবাসেন এটাও স্বীকার করো, আল্লাহ যে একজন আছেন তোমার এই অভাব দূর করতে পারেন, বিপদ মুক্তি দিতে পারেন, তুমি এর প্রতি ঈমানও এনেছো। একটা দোয়া যে 4টা জিনিস চলে আসছে, এই দোয়ার কারণে আল্লাহ তোমাদের হিসাব করেন, তোমাদেরকে পাত্তা দেন। নাহলে তোমরা যে বেঈমানি করছো তো কোনো পাত্তাই দিত না আল্লাহ তোমাদেরকে। প্রিয় দর্শক, তাহলে আপনার সৌভাগ্য আপনার দুর্ভাগ্য আপনারই হাতে। আপনি দোয়ার মাধ্যমে জান্নাত পাবেন, আপনি দোয়ার মাধ্যমে জান্নাতুল ফেরদাউস পেতে পারেন, আপনি আপনার সন্তানদেরকে সৎ বানাতে পারেন দোয়া করে করে, চেষ্টা করে করে। আপনি একজন সচ্চরিত্রের স্ত্রী লাভ করতে পারেন দোয়ার মাধ্যমে, একটি সুখের নিয়ে দুনিয়ার স্বর্গ দুনিয়ার জান্নাত এমন একটি সুন্দর পরিবার পেতে পারেন, এমন একটি সমাজ পেতে পারেন দোয়ার মাধ্যমে। আপনি একটি বিপদমুক্ত লাইফ অর্জন করতে পারেন দোয়ার মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সর্বক্ষেত্রে দোয়া করতেন। আল্লাহ তো বলেছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, যতক্ষণ আপনি তাদের মাঝে আছেন ততক্ষণ আল্লাহ তাদেরকে আযাব দেবেন না। আচ্ছা, এখন তো নবী নেই, তাহলে আমরা এই নিয়ামত থেকে কি বঞ্চিত হব? যে সাহাবায়ে কিরামদের মাঝে নবী ছিলেন, এই জন্য কোনো আযাব গজব তাদের উপরে আসেনি, আসমান থেকে জমিন থেকে কোনো দিক থেকে আসেনি। এখন তো নবীজি নেই, তাহলে আমরা কি, আমাদের আযাব থেকে বাঁচার কি কোনো উপায় থাকলো না? হ্যাঁ, ওলামায়ে কেরাম বলেছেন যে নবীজির প্রতিটি সুন্নত, তিনি কিভাবে ঘুমোতেন, কিভাবে খেতেন, কিভাবে তিনি জাগ্রত অবস্থায় আল্লাহ জিকির করতেন, ইস্তিগফার করতেন, কিভাবে সন্তান পালন করতেন, সন্তানদেরকে তারবিয়ত করতেন, কিভাবে সন্তানদেরকে আল্লাহর কোরআন, আল্লাহর প্রদত্ত জ্ঞান শেখাতেন, কিভাবে স্ত্রীদেরকে লালন পালন করতেন, তাদেরকে সুন্দরভাবে চালাতেন আল্লাহর হুকুম মতো, কিভাবে হালাল খেতেন, কিভাবে হারাম থেকে বাঁচতেন, কিভাবে প্রতিটি সুন্নাহ তিনি তার জীবনে যাপন করতেন। কোনো পরিবার, কোনো পিতা, কোনো মাতা, কোনো সন্তান যদি ওই সুন্নাহগুলি হাদিস থেকে জেনে ওইভাবে আমল করে, এই পরিবারের জীবনে কোনো শাস্তি, কোনো আযাব আসবে না, গ্যারান্টি। সূরা আনফালের 33 নম্বর আয়াত, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, তুমি যদি থাকো আর তোমার পরে তোমার সুন্নাত যদি কোনো পরিবারে, কোনো মানুষের মাঝে থাকে, তার উপরে কোনো আযাব নেই, কোনো শাস্তি নেই, কোনো ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ নেই, কোনো অগ্নিকাণ্ড নেই, কোনো দারিদ্র্য নেই, কোনো ক্যান্সার নেই, কোনো হার্ট অ্যাটাক নেই, কোনো কিছুই নেই, তার জীবনে আযাব আসবে না। ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দ্বিতীয় আযাব থেকে বাঁচার মুক্তি হলো যদি ইস্তেগফার করে তারা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন। এটা একটা দোয়া, ক্ষমার দোয়া, মার্জনা চাও আল্লাহর কাছে, ক্ষমার যে প্রার্থনা, এটাও একটা দোয়া। প্রিয় দর্শক, আদ-দুআ হুয়াল ইবাদা, আল ইবাদাতু হিয়াদ দোয়া, এটাও বলেছেন নবীজি, ইবাদত তো দোয়াই। দোয়ার কতগুলো মোক্ষম সময় আছে। 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহর কাছে দোয়া করা, বসে বসে হাত তুলে মুনাজাত করা নয়, মুখে মুখে দোয়া, অনেকগুলি দোয়া। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইত্যাদি। তারপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক। এইভাবে কত দোয়া আছে, বসে বসে দোয়াগুলি পড়তে থাকা। তারপর এই জুমুয়ার দিনে, আজকে জুমুয়ার দিনে, সাআতুন লা ইউয়াফিকুহা আব্দুল মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ইল্লা ইস্তুজিবা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে জুমুয়ার দিনে আসর থেকে মাগরিবের টাইমে এমন একটা সময় আছে যে কোনো বৈধ দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যাবে, কিন্তু শর্ত হলো সালাতের অপেক্ষায় থাকতে হবে। আসরের পরে সালাম ফিরিয়ে বসে মাগরিবের অপেক্ষায় থাকতে হবে, সে অপেক্ষমান অবস্থায় দোয়াটা করতে হবে। তাহলে একটা সময় অবশ্য আছে এই টাইমে, এই সময়টি ইমাম যখন মিম্বরে উঠে জুমার দিনে এবং সালাতে সালাম ফিরায়, এর মাঝামাঝিও এই সময়টা আছে। তবে বেশি সম্ভাবনা হলো আসর থেকে মাগরিব, ওই সময়ে শেষ রজনীতে দোয়া কবুল হয়। আল্লাহ যখন প্রথম আকাশে অবতরণ করে জিজ্ঞাসা করেন, কেউ কি ক্ষমা প্রার্থী আছো? আমি তাহলে ক্ষমা করব। রোগ মুক্তি কামনাকারী কেউ আছে? রোগ মুক্তি চাও, আমি রোগ মুক্তি দেব। দারিদ্র্য মুক্তি কামনা করো কেউ আছো? চাও, আমি তোমাকে দারিদ্র্য থেকে মুক্তি দেব। আল্লাহ এইভাবে আহ্বান জানান। প্রিয় দর্শক, আদ-দুআ হুয়াল ইবাদা, এই দোয়া জানতে হবে। অনেক সময় একটা মুসিবত আসছে, মুসিবত যার উপরে আসছে সে একটা দোয়া করে বসলো। নবীজি বলছেন,
আকাশে গিয়ে ক্ষেপণাস্ত্রের মতো, আজকে যেমন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে অন্য কোনো ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা করে ধ্বংস করা হয় আকাশে, এই দোয়াটা একটা ক্ষেপণাস্ত্র। মুসিবত আসছে তার উপরে, সে ওই সময় একটা দোয়া করে বসলো, ফায়াতালি জানি ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলছেন এই দোয়া গিয়ে ওই মুসিবতকে আক্রমণ করবে আকাশে, এবং কিয়ামত পর্যন্ত এই দোয়া আর ওই বিপদে লড়াই চলবে। এই দোয়া ওই বিপদকে এর উপরে আসতে দেবেই না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অতএব আপনার সৌভাগ্য, আপনার দুর্ভাগ্য আপনার হাতে আল্লাহ তুলে দিয়েছেন। আপনি দোয়া করে করে, প্রেয়ার জানিয়ে আপনি সেটা অর্জন করে নিন। আপনি কেন দুর্ভাগ্য, কেন জাহান্নামের দিকে যাবেন? আপনি কেন বলেন না রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে রব জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন? আপনি কেন বলবেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার? হে আমাদের রব, দুনিয়ার জীবনে আমাদেরকে সৌন্দর্য দিন, আখিরাতে সৌন্দর্য দিন, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আপনি কেন বলবেন না সকালে 7 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে জান্নাতুল ফেরদাউস চাই, 7 বার বলুন। আবার বিকেলে 7 বার বলুন আল্লাহ আপনার কাছে জান্নাতুল ফেরদাউস চাই। আবার 7 বার বলুন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। এইভাবে আপনি প্রার্থনা করুন, ইনশাআল্লাহ আপনার সৌভাগ্য, আপনার দুর্ভাগ্য আপনি নির্মাণ করার ক্ষমতা রাখেন। অতএব সৌভাগ্য অর্জন করুন দোয়ার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এখানে ইতিরেখা টানলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনেও ভিজিট করতে পারবেন www.ntbbd.com এ। অতএব সেখানে ভিজিট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।